প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আপনাদের মনের কোণায় এই হার্বাল সংক্রান্ত বা রেকি সংক্রান্ত যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে ফেলুন। আমি আজকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, এবং সেই উত্তরগুলো দিলে পরে আপনাদের যদি কোনো কাজে লাগে বা আপনারা উপকৃত হন, আমি খুব আনন্দ পাই। তা সেই জায়গা থেকে বলবো যে আপনারা ফোনে চটপট চলে আসুন। আমাদের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমিও কিছু কথা বলবো, যে কথাগুলো আপনারা নোট ডাউন করতে পারেন, কাজে লাগবে, সেরকম কিছু কথা বলবো। তা আমরা প্রথমেই যদি একটু বার্নিশ হার্বাল নিয়ে বলে ফেলি তাহলে সুবিধে হবে। বার্নিশ হার্বাল দেখতে দেখতে 29 বছর বয়স হয়ে গেল। তার প্রোডাক্টের মহিমা, সে নিজের মহিমায় নিজে চলছে, বা তোমাদের ভালোবাসায় চলছে, শ্রদ্ধা, শুভেচ্ছা সব কিছু মিলিয়ে আজকে কিন্তু সেই প্রোডাক্ট এখনও চলছে, বা তোমরা ব্যবহার করছো, করে ভালো আছো। তার মধ্যে এখন যেটা গরমের জন্য আমরা অফার রেখেছি সেটা হচ্ছে কাউকে রোদের মধ্যে বেরোতে হবে না, ডেলিভারি চার্জ ফ্রি, আমরা বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেবো। শুধু তোমরা অর্ডারটা করবে এবং অনলাইন পেমেন্ট করবে। এখন অ্যাকাউন্ট ট্রান্সফারও করতে পারো, বা জিপে বা ফোনপেতে তোমরা পেমেন্ট করতে পারো। তা এই সুবিধাগুলো থাকার জন্য তাতে দেখা যাচ্ছে মানুষ কিন্তু সাড়া দিচ্ছে, এবং তাদের বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, তারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। প্লাস তাদের সঙ্গে ডিসকাউন্ট রয়েছে, যে বেশি প্রোডাক্ট নিলে পরে তখন তাদেরকে সম পরিমাণ ডিসকাউন্ট দিয়ে আমি তাদেরকে দিচ্ছি, কেননা আমি ডাইরেক্ট যেহেতু পাঠাচ্ছি সেহেতু আমি তোমাদেরকে এই ডিসকাউন্টটা দিতে পারছি। তা আমাদের প্রোডাক্ট যা ছিল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং হেলথ কেয়ার সব একই আছে। নতুনের মধ্যে বলতে পারি যে গরমকালে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে একটু ভিটামিন সি সিরাম তৈরি করবেন আপনি, যদি আপনার হাতে সিরাম যায়। তা কিছু সিরাম তৈরি করেছি, কিছুটা করে মানুষকে দিচ্ছি, মানুষ উপকৃত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরমে চিটচিটে ভাব নেই, মানে একনে প্রবণতার দিকে ঝোঁকটা নেই, আর স্কিনে খুব সুন্দর অ্যাবজর্ব করে যাচ্ছে, যেটার জন্য ডিমান্ডটা কিন্তু সিরামের খুব বেড়ে যাচ্ছে। কিন্তু আমার বানাতে একটুখানি সময় লাগছে, কিন্তু আমি নিজে যেহেতু প্রোডাক্ট তৈরি করতে পারি, বা নিজে প্রোডাক্ট প্রশিক্ষণ নিয়েছি, বা কারখানায় দাঁড়িয়ে এখনও আজ অবধি সেখানে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করাই, তা সেই জন্য বলছি তোমরা যারা নতুন যে সিরামটা বেরিয়েছে সেই সিরামটা যদি তোমরা ইউজ করতে চাও, সানস্ক্রিনের সঙ্গে অল্প একটু নিয়ে ব্যবহার করতে পারো, অথবা যারা রাত্রির দিকে ইউজ করবে তারা একটু ফেয়ারনেস অয়েলের সঙ্গে নিয়ে মিক্স করে নিয়ে তাদের রিঙ্কলসটা কমে যাবে, পিগমেন্টেশনের দাগ ছোপ কমবে, এবং স্কিনের টেক্সচারটা দেখবে যে কত ভালো হয়েছে। এবং যদি ট্যান পড়ে থাকে সিরামটা কিন্তু ট্যানটাকে পুরোপুরি তুলে দেবে। তা এইটা আমার বলার ছিল, তোমরা করতে পারো। আর তাছাড়া আমাদের পেটের সমস্যা, গরমকালে যেটা কি হয়, আমাদের হজমের সমস্যা হয়, তো সেই জন্য আমাদের ত্রিফলা পাউডার রয়েছে। ত্রিফলা পাউডার তোমরা চূর্ণ ব্যবহার করতে পারো। ত্রিফলা চূর্ণ ব্যবহার করে দুপুরবেলা এবং রাত্রিবেলা খাওয়ার পরে 1 চামচ করে যদি খেয়ে নাও, খুব টেস্টি করেছি, আগে থেকে অনেক টেস্টি বানিয়েছি আমি। তা সেটা খেলে পরে তুমি দেখবে যে হজমের সমস্যা নেই, গ্যাস বা অম্বলের সমস্যাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আর সঙ্গে সঙ্গে যেটা হয়, গ্যাস অম্বল থেকেও কিন্তু আমরা অনেকে ভাবি যে মোটা হয়ে যাচ্ছি, খাবো কম। অনেকেরই এই কনসেপ্ট থাকে খাবো না, বা খাওয়ার গ্যাপটা অনেকটা দেওয়া হয়। খাবার গ্যাপের জন্য যেটা কি হয়, গ্যাস ফর্ম পড়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আমরা মোটা হতে পারি, বা সে অনেক সময় হিমোগ্লোবিন কমে গেলেও আমরা কিন্তু মোটা হতে পারি, ফোলা চেহারাটা হয়ে যায়। তা সেই জায়গা থেকে তোমাকে যদি ত্রিফলা চূর্ণটা তুমি খাও, তোমার খিদেও হবে, তোমার পেট পরিষ্কার হবে, এবং টক্সিনটা শরীর থেকে বের করে দেবে। এর জন্য আমি প্রত্যেককে বলি যে ত্রিফলাটা তোমরা হাত ধরতে পারো, ত্রিফলাটা খেতে পারো, এবং বাচ্চা বড় সবাইকে দিতে পারো। এটার একটা সুবিধে, এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। এইটা গরমকালে ব্যবহার করে দেখো, তোমরা ভীষণ ভালো থাকবে। এবং যারা গাঁটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, আমরা তো সুইচ ওয়ার্ড দিচ্ছি, সেগুলোতে উপকার পাচ্ছ। সঙ্গে সঙ্গে যাদের ইউরিক অ্যাসিডের প্রবণতা আছে তারা আমাদের জিবি চূর্ণটা ব্যবহার করতে পারো, একটু গরম জলে গুলে ব্রেকফাস্টের আগে আর সন্ধেবেলায় একটু খেয়ে নিলে
দেখবে যে গাঁটের যন্ত্রণাটা কমে গেছে, গাঁটে গাঁটে যে যন্ত্রণা, আঙুল মুড়তে পারো না, আঙুলে গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটা দেখবে কমে গেছে। তা সেইগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর চুলের জিনিসের ক্ষেত্রে আমার তো নতুন করে বলার কিছু নেই, আমাদের স্কাল্প টনিক, আমাদের শ্যাম্পু, আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং আমাদের হেয়ার প্যাক এবং আমাদের হেনা রয়েছে, তোমরা ব্যবহার করতে পারো। আমাদের হেনা একদম নির্ভেজাল হার্বাল হেনা, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার মেশানো নেই যেটাতে কিনা তোমার চুলের কোনো ক্ষতি হতে পারে। উপরন্তু দেখা গেছে যে আমাদের হেনা ব্যবহার করার ফলে আমাদের নতুন চুল প্রচুর গজিয়েছে। তা তোমাদের যাদের ইচ্ছে তারা অর্ডার করতে পারো, খালি বসে খালি অর্ডারটা করবে, তারপরে আমি তোমাদের টোটালটা জানাবো, জানিয়ে কতটা ডিসকাউন্ট দিলাম সেটা জানাবো, জানালে তোমার বাড়িতে দুদিনের মধ্যে পৌঁছে যাবে কুরিয়ার। এই ছিল আমাদের বানিজ হার্বালের কথা। তাছাড়া আমাদের সেন্টারে ট্রিটমেন্ট চলছে, আমাদের হেয়ার ট্রিটমেন্ট চলছে বা অ্যাকনে ট্রিটমেন্ট চলছে, সেগুলো তোমরা চুলের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলছে, তোমরা যারা ইচ্ছুক তারা আসতে পারো। এত গরম, আমি সবাইকে বলি যে বেশি রোদ্দুরের মধ্যে বেরোবে না এবং জলটা বেশি করে খাবে, এবং যদি পারো একটু আম পোড়া বা লেবু শরবত, ডাব, এগুলো খাওয়ার চেষ্টা করবে শরীরটাকে যাতে ঠান্ডা থাকে। ঠিক আছে, কেউ এসে গেছেন, আমি একটু দেখি। হ্যালো। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। আমি বেহালা থেকে বলছি। কে বলছেন বলুন? সৌভিক রায়। সৌভিক? বলো। সৌভিক রায়। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে বলো। হয়েছে বলতে দিদি, বেশ অনেকদিনের প্রবলেম এটা। ডক্টর দেখাচ্ছি, তাও কিছু মানে ওষুধ খাচ্ছি, কিছু হচ্ছে না। প্রবলেমটা এটাই, মানে যখনই যা কিছু খাচ্ছি মানে অ্যাসিড হয়ে যাচ্ছে, ঘন্টাখানেকের মধ্যে বুক জ্বালা আচ্ছা শুরু হয়ে যাচ্ছে, ঢেকুর উঠছে, বুক জ্বালা করছে, এতটা পরিমাণে গ্যাস হচ্ছে, কি অ্যাসিডিটি বুঝতে পারছি না। তো এটা মেডিসিনও খেয়েছি, মেডিসিন যতক্ষণ খাচ্ছি ততক্ষণ কাজ হচ্ছে, হয়নি বলবো না, হচ্ছে, কিন্তু এই প্রবলেমটা আমার মানে ছাড়ছে না। মানে এটা অনেকদিন ধরে এই প্রবলেমটা ভুগছো তো? হ্যাঁ, বেশ অনেকদিন ধরেই ভুগছে এটা। প্রথমত গুরুত্ব দিতাম না, নিজে দেইনি আর কি, নেগলিজেন্সিও হয়েছে, মিথ্যে বলে লাভ নেই। নেগলিজেন্সি হওয়ার ফলে কি বুঝতে পারছি না। এখন মেডিসিন যতক্ষণ খাচ্ছি ঠিকই আছে, মেডিসিন অফ হলে আবার প্রবলেমটা হচ্ছে। তো এই তোমার বয়স কত এখন? বয়সটা কত এখন? আমার বয়স 30 প্লাস। 30 প্লাস। আচ্ছা, এমনি রিচ রান্না খাও না তো বেশি কোনো? নরমালি খুব রিচ না, খুব হালকাও না, মোটামুটি মিডিয়াম। হ্যাঁ, কিন্তু বেশি দিন হয়ে গেলে তো সেটা ক্রনিকে দাঁড়িয়ে যাবে না। এটা তো যে প্রবলেমটা তুমি মেডিসিন খাওয়ার পরে সাময়িক হয়তো একটু রেজাল্ট পাচ্ছ, তারপরে আবার তো যে কেসে হচ্ছে তো। হ্যাঁ, মেডিসিন অফ করলে আবার মানে এক দুদিন পর থেকে আবার একই রকম অবস্থা, তার মানে মানে সারছে না জিনিসটা আর কি। বুঝতে পেরেছি। তা এটাকে সারানোর জন্য তোমাকে কিছু তো করতে হবে। আমি একটা সংখ্যা বলছি, সেই সংখ্যাটা তুমি যদি পারো লিভারের নাভির ওপরে ওই দুটো সংখ্যা রোজই হাতটা ওখানে রেখে চ্যান্টিং করো, করলে পরে দেখবে যে ওটা কমার চেষ্টা হবে। এবং আরেকটি জিনিস তোমাকে আমি বলি, যে অনেক সময় কি হয়, এখন মানুষকে তো কাউকে ভালোবাসে না, পারলে কারোর ক্ষতি করে, বা তোমার কোনো রকম পারিপার্শ্বিক কোনো শত্রু আছে কিনা আমার সেদিক দিয়ে একটুখানি সন্দেহ হচ্ছে, যে কেন তোমার মেডিসিনে কমবে না। কমাতে উচিত, কিন্তু আমি তোমাকে এটা সংখ্যাটা আগে দিচ্ছি, তুমি এটা করে দেখো, এটাতে যদি কমে যায় জানবে যে বেঁচে গেলে। আর যদি না কমে তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবে। এটার জন্য সুইচ ওয়ার্ড আছে, এর জন্য রেমেডি আছে, রাস্তা প্রচুর আছে। সংখ্যাটা তুমি লিখে নাও, 298। হ্যাঁ, লিভারের ওপরে লিখবে। সরি, আবার লিভার বলে ফেলছি, কি ভুল করে লিভার কেন বলছি জানি না। নাভির ওপরে 2 আঙুল ওপরে লিখবে 298, আরেকটা লিখবে 26700। এইটা চ্যান্টিং করবে। হ্যাঁ, এইটা চ্যান্টিং করবে, তাহলে গ্যাসের প্রবলেমটা মিটে যাবে। আর 298 পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু কাজ করে। ঠিক আছে?
আর জল রেগুলার করতে হবে। রেগুলার যখন মনে হয়, কোনো টাইমিং নেই কোনো, যখন তোমার মনে হবে তখনই তুমি করতে পারো। বা সকালবেলার দিকে মনে হয় চেয়ারে বসে পেটের ওখানে হাতটা রেখে, না ওখানে দুটো হাত এরকম করে রাখলে, রেখে তুমি বলতে শুরু করলে, ওটা মনে মনে বললে, জোরে জোরে বলার কিছু নেই। আর পারলে একটা জলের বোতল করে নিলে, জলের বোতলের গায়েতে ওটা লিখে রেখে, তাহলে কন্টিনিউয়াস তুমি খেতে থাকবে এবং ওইটার এনার্জিটা তুমি পেতে থাকবে। ওটা এটা কত সময় বলতে হবে এরকম কোনো ব্যাপার আছে? 28 বার বলবে, যখনই বলবে 28 বার বলবে ওটা। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, করে দেখো। দেখো, প্রথম বিশ্বাস হবে না যে একটা সংখ্যা কি করতে পারে, কিন্তু একটা সংখ্যা অনেক কিছু করে দিতে পারে। এটা নিয়ে আমি আজকে কথা বলবো, তুমি চেষ্টা করে দেখো, অনেকটা উপকার পাবে। আর না হলে আমি আছি, আমি তোমাকে হেল্প করবো নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এরকম এইটাতে আমি আবার আমরা রেইকিতেই চলে আসছি। দেখেছো, রেইকি নিয়েই প্রশ্নটা চলে এসছে। তা আমরা রেইকি রেতে যদি থাকি, হ্যালো, হ্যাঁ, দমদম থেকে কে বলছে? সৌভিক। আচ্ছা, সমীর কি দে? হ্যাঁ, বলো ভাই, কি হয়েছে? আমি কর্মস্থলে না, প্রায় আমি দেখি এটা বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এটি ঝিমঝিম ভাব একটা ফিরে আসছে। এটা আমার পক্ষে খুবই বিপজ্জনক, মানে কর্মস্থলে ঝিমঝিম কোনো ব্যাপার নেই, মানে ঝিমোনো ভাবটা আসছে, তাই তো? মানে ও বাড়িতে এলে হচ্ছে না, ওখানে যখন ঢুকছো তখনই মনে হচ্ছে একটা ঝিমোনো ভাব আসছে। মানে বেশ খানিকক্ষণ পর, মানে চট করে না। আচ্ছা, তোমার চেয়ারটা চেঞ্জ করে দেখেছো তুমি? যে আমি চেঞ্জ করি, কিন্তু এটা আমার পক্ষে খুবই খারাপ লাগে, আমার নিজেকেই খারাপ লাগে, লোকে আমাকে বলে। তুমি একটা কাজ করো, তোমার লেফট হ্যান্ডে প্রতিদিন লিখে নিয়ে যাবে সেজ গার্ড, সেজ GUARD, সেজ গার্ড 01, এই কথাটা লিখে নিয়ে যাও তো। আচ্ছা, সেজ গার্ড 01 লিখে নিয়ে যাও। কোনো একটা ওই পার্টিকুলার জায়গার মধ্যে অনেক সময় নেগেটিভ শক্তি না ঘোরাফেরা করে, তা সেটার জন্য হতে পারে যে তোমার ওইখানটা বসলে পরেই একটা ঝিমোনো ভাবটা চলে আসছে। তুমি সেজ গার্ড, ধরুন আমি ইনকাম ট্যাক্সে গেলাম, ইনকাম ট্যাক্সে যখন ভিজিটে গেলাম তখন একই ছিল। আবার ধরেন ওখান থেকে ধরেন কোথাও ধরুন নবান্ন বা কোনো অন্য একটা, বেশ খানিকক্ষণ পর কিন্তু এই জিনিসটা, তাহলে সেটা ও তোমার সঙ্গে সঙ্গে ঘুরছে। এই রিসেন্টলি আমি একজন সিঙ্গুর থেকে ফোন এসেছিল আমার, তারও সেম কেস হয়েছে, সঙ্গে সঙ্গে ঘুরছে। এবার এগুলো কি করে আমি তোমাকে বলছি, এগুলো বলা উচিত না, কিন্তু এমন কিছু খারাপ মানুষ কাজকর্ম করে যে কিছু ক্ষেত্রে নেগেটিভ কিছু শক্তি কারুর ওপরে ভর করে নেয়। ওরা যদি পাতলা রাস বলি না আমরা, রাস পাতলা রাস ভারী, রাস যদি পাতলা হয় তার কাছে ভর করে, তখনই কি হয়, তখনই তোমাকে সেটা ও বিরক্ত করতে থাকবে, সবার কিছু না কিছু ভাবে বিরক্ত করবে তোমাকে। তোমার দেখবে তখন কাজ করতে ইচ্ছে করছে না, ঝিমুনি ভাব, এবং হাত পা যেন মনে হবে অবশ হয়ে আসছে, এরকম কিন্তু ঝিমুনো ভাবটা আসছে আর কি। তা তুমি আমার এই সুইচ ওয়ার্ডটা ব্যবহার করে দেখো, আমি এখন তোমাকে আর অন্য কিছু বলছি না। তুমি এই সেজ গার্ড 1617, ঠিক আছে, এটা ব্যবহার করে দেখো, এবং যখনই ঝিমোনো ভাবটা আসবে সেই সময়টাই ওইটা বলতে শুরু করে দেবে। ঠিক আছে, সেজ গার্ড 1617, হ্যাঁ, এটা বলতে শুরু করে দেবে, দেখবে ঝিমোনো ভাবটা কেটে গেছে। বা যেখানেই যাবে যদি দেখো যে এইটা সম্মুখীন হচ্ছ, সঙ্গে সঙ্গে সেজ গার্ড 1617 বলতে শুরু করে দিলে, দেখলে ওইটা কেটে গেল, ওই জিনিসটা কেটে গেছে। ঠিক আছে ম্যাডাম, আপনার সঙ্গে আমি পরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, ওটা পার্মানেন্ট সলিউশন আছে, ওটা আমি করে দিতে পারবো তোমাকে। আপনার ভবানীপুরেই আমি যাব। ভবানীপুরেই তুমি এসো, তুমি আগে এটা করো, করে দেখো কেমন থাকছো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এরকম সমস্যা কিন্তু বহু মানুষ পাচ্ছে আজকাল। আমি যে সিঙ্গুরের কথা বললাম, একটি মেয়ের ওপরে ভর করেছে, এরকম ভাবে নেগেটিভ শক্তি ঢুকে গেছে, তাকে বের করা যাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে কিছু মানুষ অসৎ উপায়ে, বা কিছু মানুষ কেন এত হিংসা,
কেন এত বিদ্বেষ? এটার জন্য বারবার বলছি যে মানুষ যদি অল্পতে সন্তুষ্ট হয় এবং প্রত্যেকে যদি নিজের জায়গাতে নিজে সন্তুষ্ট থাকতে পারে, কেন বলা হচ্ছে যে 7টা চক্রকে আগে নিজের ব্লকেজ থেকে বেরো, 7টা চক্রকে জাগরিত করো, তাহলে কিন্তু এই কুচিন্তা কুভাবনাগুলো মানুষের মধ্যে আসবে না। আজকে তো কিছু মানুষের মধ্যে এই কুচিন্তা কুভাবনাগুলো আসছে বলেই তো তারা ক্ষতি করার চেষ্টা করছে, এবং শুধু নিজে ভালো থাকবো, অন্যের কি করে ক্ষতি করব সেই চিন্তা। আর আমাদের এ হচ্ছে বলছে আমরা চেষ্টা করব যে ওই ক্ষতিটাকে কি করে আটকানো যায়, তাকে ভালো রাস্তায় নিয়ে আসা যায়। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি ঝুমুর বলছি, ঝুমুর দাস। হ্যাঁ, ঝুমুর। হ্যাঁ, ঝুমুর দাস। আচ্ছা, ঝুমুর দাস, কি হয়েছে? বলছি যে আমি থাকতে থাকতে না আমার অন্য একটা চিন্তা আছে, তখন একটু শরীর খারাপ করে। হ্যাঁ, মানে মনে হয় যে কে যেন আমাকে কিছু করেছে, এরকম একটা ভাব। তা আপনার গলা শুনেই তো বোঝা যাচ্ছে যে আপনার ভেতরে একটা অন্য শক্তি কাজ করছে, আপনি আপনার মধ্যে নেই। আপনার মধ্যে নেই, আপনার গলার ভয়েস বলে দিচ্ছে যে আপনার এখনো আপনার একটা ঘুমন্ত ভাব রয়েছে, আপনি কথা বলছেন, জোর করে কথা বলছেন। মানে ভয় ভয় একটা থাকছে। হ্যাঁ, ভয় ভয় একটা, মানে ভয়। আপনি 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 আমার সঙ্গে ভবানীপুরে ইমিডিয়েট যোগাযোগ করুন। আপনি কোথায় থাকেন? হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা কমান, আপনি টিভির কথা শুনে আপনার আমার সঙ্গে কথা বলছেন। আপনি কোথায় থাকেন? টালিগঞ্জ থেকে ভবানীপুর আসাটা কোনো ব্যাপার না, আপনি মেট্রো করে নেতাজি ভবন স্টেশনে নেবে আমার কাছে একবার দেখা করুন, আপনাকে আমি ওটা থেকে বের করে দেবো এবং আপনাকে ওইখানেই আমি মানে ঝাড়ফুঁক যা করার, আমি হিলিং দেওয়ার যা করার করে দেবো। আপনি দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনাকে আসতে হবে। হ্যাঁ, কিছু কিছু তো হয়েছে, কিছু তো করা হয়েছে, যেটার জন্য আপনার গলার আওয়াজেই বলা যাচ্ছে যে আপনার উপরে কোনো ক্রিয়া হয়েছে এবং সেটাকে কাটিয়ে নিতে হবে, এবং আপনি স্বল্প দক্ষিণায় আপনি সেটাকে করে নিতে পারেন এবং নিজে সুস্থ জীবন যাপন করতে পারেন, নালে কিন্তু আরো বেশি রকমের আপনাকে অসুস্থ করে দেবে। আপনি এখন যেটা করবেন, আজকের থেকে আপনি যেটা করবেন, 53 গার্ড 0, হ্যাঁ 53 গার্ড লিখে রাখুন হাতে, 53 গার্ড লিখে রাখুন, আর 0972, ঠিক আছে? হ্যাঁ দেখুন, এত সময় তো দিতে পারবো না, তা আরো মানুষ ফোন করছেন, চেষ্টা করছেন, তা আপনি আবারও বলছি 53 গার্ড 0972 হাতে লিখে রাখুন। কিছুটা হলেও আপনাকে কিন্তু গার্ডও দেবে, তারপরে আপনি আমার সঙ্গে দেখা করুন। এটা থেকে বেরিয়ে আসাটা কোনো ব্যাপার না, এই ব্লকেজটা খুলে দিতে হবে, যেই করে থাকুক না কেন সেটাকে কাটিয়ে দিতে হবে, যাতে আপনি আবার সুস্থ জীবনে যেতে পারেন। কারণ এরকম মানুষ পৃথিবীতে রয়েছে, এবং যার জন্যই আমরা বারবার বলছি রেইকি শিখতে। রেইকি শেখা মানেই হচ্ছে 7টা চক্রকে খুলে দেওয়া, এবং 7টা চক্রকে খুলে দেওয়া মানেই হচ্ছে আপনার ভেতরে যত কুচিন্তা কুভাবনা বা নেগেটিভ পেয়েছিল সমস্ত বেরিয়ে যাবে, বা আপনাকে কেউ কিছু ক্ষয়ক্ষতি করতে চাইলেও করতে পারবে না। কেননা আপনি যে রেইকি বিদ্যাটা আপনার জানা আছে, আপনার যে 7টা চক্র খোলা আছে, সেই জন্য আপনাকে যতই কেউ চেষ্টা করুক না কেন আপনার উপরে কোনো রকম কোনো ক্রিয়া প্রয়োগ করতে পারবে না। কাজে আমি সবাইকে বলছি যে আমরা ফ্রি ক্লাস, গত মাসে আমি বলেছিলাম যে এই মাসে আমি একটা ফ্রি ক্লাস দেব, যদি কেউ এসে জয়েন করতে পারেন খুব ভালো, বা অনলাইনে যদি জয়েন করতে পারেন খুব ভালো, কিন্তু নামটা লেখাতে হবে আমার কাছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি বলুন আপনার নাম কি বলুন? চন্দন সাহা। হ্যাঁ, চন্দন কি দা?
প্রামাণিক, প্রামাণিক প্রামাণিক। হ্যাঁ সেটা বলুন, প্রামাণিক। হ্যাঁ বলুন। বলছিলাম আমার শরীর মানে প্রচন্ড ব্যথা করে আর আলিশি যদি হয় এবং ব্যথা করে, তাহলে আপনাকে যেটা করতে হবে 58 আইস ব্লু কন্টিনিউয়াস চ্যান্টিং করতে হবে। 58 আইস ব্লু বা 58 আইস ব্লু, এই কথাটা আপনাকে বলতে হবে এবং মানে জপের মতো 28 বার, যখনই বলবেন 28 বার করে বলবেন, দেখবেন ব্যথা আপনার আস্তে আস্তে কমতে থাকছে। এবং আলস্য যেটা লাগবে, কুড়েমি লাগে, কুড়েমি লাগার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি লিখতে পারবেন কিনা জানি না, পরে ইউটিউব দেখে লিখে নেবেন, ফুল ইমিউনিটি বি, ফুল ইমিউনিটি বি কথাটা লিখতে হবে। এবং সেই সংখ্যাটা হচ্ছে 18 14 321, 18 14 321। এইটা যদি আপনি নিজে 28 বার করে বলতে পারেন খুব ভালো কথা। না বলতে পারলে একটা বোতলের গায়েতে ওগুলো লিখে নেবেন, লিখে নিয়ে ওর ভেতরে জল ভরে রেখে দেবেন এবং জলটা একটু একটু করে খেতে থাকবেন। আপনি দেখবেন যে আপনি সেই জায়গাটা থেকে কতটা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছেন। ঠিক আছে? ফুল ইমিউনিটি বি, বিই, মানে অক্ষরটা হবে বিই, বি না শুধু, ফুল ইমিউনিটি বিই, বিই। হ্যাঁ, আর ওটার সংখ্যাটা হচ্ছে 18 14 321। 18 14 321। হ্যাঁ ওটা কি আমরা বোতলে জল ভরে রাখবো? হ্যাঁ, লিখে আপনি বোতলে জল ভরে রেখে ওইটা থেকে জলটা খেতে থাকুন আপনি। আর কাগজে লিখে সেলোটেপ দিয়ে সেটে দেবেন, ওটা আটকে দেবেন ওটাকে, মানে বোতলের উপর গায়ে। হ্যাঁ বোতলের গায়ে। আপনার জলটা মানে অল্প অল্প করে প্রতিদিন খেয়ে শেষ করে দেবেন জলটা, আবার ভরে দেবেন জলটা। ঠিক আছে? হ্যাঁ, আমরা যেখানে ছিলাম যে 7টা চক্রকে জাগরিত করতে গিয়ে আমরা কিন্তু রেইকি শেখার জন্য যে আমি এত চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখনো বেশ কিছু মানুষ শুধু বানিয়ে সুইচ ওয়ার্ডটা দাও, সুইচ ওয়ার্ডটা দিয়ে আমি কাজটা সেরে নেব, কিন্তু শেখার মানসিকতা এখনো কিন্তু সব মানুষের মধ্যে আসেনি। শিখলে তোমাদের কি হবে, তুমি ফুল পরিবারটাকে তুমি সুরক্ষিত করতে পারছো। একজন শিখছো, পরিবারকে সুরক্ষিত করছো। কিন্তু যদি ভুল জায়গায় গিয়ে শেখো, সেখানে আমার কোনো দায়িত্ব নেই। এরকম প্রচুর মানুষ আছে যারা শিখেছো কিন্তু প্র্যাকটিস করনি, জিনিসটা নষ্ট হয়ে গেছে। এটা প্র্যাকটিসের, তোমাকে রেগুলার একটু হলেও সময় হলেও নিজের জন্য কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো, তোমার চ্যানেলটা পরিষ্কার করবে কি করে? যেমন সকালবেলা আমরা স্নান না করলে গা পরিষ্কার হবে না, বা আমরা পায়খানা বাথরুমে না গেলে শরীর অস্বস্তি হবে, তেমনি রেইকিও এমন একটা জিনিস, 7টা চক্রকে আমাকে রোজই কিন্তু এনার্জি দিতে হবে, হাত দিয়ে ছুঁয়ে এনার্জি দিতে হবে। দিলে পরে এই 7টা চক্রকে ঘিরে যে গ্ল্যান্ডগুলো, সমস্ত গ্ল্যান্ডগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর তার জন্য সময় লাগে 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট আমরা সারাদিনের মধ্যে নিজের জন্য একটু সময় দিতে পারি। আমার মনে হয় সেটা আমাদের পারাটা উচিত। এবং আমি এর জন্য বহু প্রোগ্রামে আমি বলেছি যে প্রত্যেকটা চক্রের একটা করে বীজ মন্ত্র আছে, এবং সেই বীজ মন্ত্রগুলো যদি জপ করি তাতেও কিন্তু আমাদের লাভ আছে, তাতেও আমরা কিন্তু অনেকের বিপদ থেকে আমরা রক্ষা করতে হতে পারি। আমরা আগের দিন কথা বলছিলাম যেমন যে প্রত্যেকটা বার, এই যে সোম থেকে শনি, এই যে সবটা বার, এইটাও কিন্তু 7টা চক্রের সঙ্গে যুক্ত। আবার প্রত্যেকটা চক্রের মধ্যে দেবতা বসে আছেন, সেই দেবতাদের নামও তোমাদের বলেছি, আর দেবতারা কি করেন সেটাও তোমাদের বলেছি। এবং এই যে 7টা বার, 7টা বারে প্রত্যেকটা বারের একটা আলাদা মাহাত্ম্য আছে। আমি আগের দিন কথা বলেছিলাম যে সোমবারে যারা জন্মায়, সোমবারে যাদের জন্ম, তাদের একটা ব্যক্তি, প্রত্যেকটা বারের জন্মের একটা ব্যক্তি বৈশিষ্ট্য থাকে এবং তাদের একটা রেমিডিও থাকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে
আমার 4 বছর হয়ে গেছে, হ্যাঁ। আমার কাশি কিছুতে কমছে না। কাশি কমছে না? না, একদম কাশি কমছে না কিছুতে। কিন্তু আপনার নামটা কি? আমার নাম শিবু পাত্র। শিবু পাত্র? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সারাক্ষণ কাশি হয়? কথা বললে রাত্রিরে তো শুতেই পারি না। আচ্ছা। ভোরবেলা 7টা-8টার সময় ঘুম ধরে, হ্যাঁ। 1-2 ঘন্টায় 8 ঘন্টা 1 ঘন্টা পর আবার ঘুম ভেঙে যায় কাশির পেটে। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, যেটা আপনাকে আমি একটা নম্বর বলছি, ওই নম্বরটা গলার কাছে এরকম ভাবে হাতটা রাখবেন, শোবেন যখন গলার কাছে হাতটা। ধরুন আমি একটু নাম্বারটা পেন খাতা নিয়ে লিখে দিচ্ছি। আমি বলে দিচ্ছি, সময় কম, বলে লিখে নিন। 727.0 HZ। 727। হ্যাঁ, 727.0 H ফর হর্স, Z ফর জেব্রা। HZ, H মানে H ফর হর্স, Z ফর জেব্রা। আর কিচ্ছু না, এইটা চ্যান্টিং করতে বলো। শিবু পাত্র যে ফোন করলেন ওনাকে বলো 28 বার করে রাত্রিরে শোয়ার আগে করতে, এবং দুপুরবেলা এবং সকালে 3 বার, দিনে 3 বার 28 বার করে গলায় হাত রেখে ওইটা চ্যান্টিং করতে। ওইটা করলে পরে ওনার কাশিটা অটোমেটিক্যালি কমতে শুরু করে দেবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু 727.08। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এরকম কত মানুষের কত রকমের সমস্যা। আমি আজকে বলেছি যতজন পারেন ফোন করুন, আপনাদের সমস্যার উত্তর সব দেব আমি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি বাটার থেকে বলছি। কি নামটা বুঝতে পারলাম না? বাটানগর থেকে বুঝতে পারলাম। হ্যাঁ, রিক্তা। লিক্তা? হ্যাঁ, লিক্তা। আচ্ছা 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 আচ্ছা, বলুন কি হয়েছে? হ্যাঁ, বলছি বিগত আমার মানে 18 সাল থেকে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল। তো আমি 5 বার এন্ডোস্কোপি করেছিলাম, ট্রিটমেন্টে ছিলাম। তারপর যে করোনার হলো আমার ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা গ্যাসের ওষুধ আর বিগত 5 বছর খেয়ে যাই, প্যান্টাসিড 40 বছর। হ্যাঁ, সেই জিনিসটা আমার খুবই গ্যাসের মতো। আমি গ্যাসের ওটা খেয়ে গেলে আমার সারাদিনটা মোটামুটি ঠিকঠাক। এবার আমি জানতে চাচ্ছি যে আমার গ্যাস অম্বল, আমার কিছু হলেই গ্যাস অম্বল। আমি যদি খালি পেটও হয়ে গ্যাস হয়, আর ভরা পেটও ভাত খাওয়ার পেট যেন ভর্তি, হ্যাঁ, যেন খিদেই হয় না, এইরকম। এবার ব্যাপারটা আলসার তো 5 বার এন্ডোস্কোপি করেছিলাম। এইটা কি আমরা দেখি আপনি যদি কমতে পারে? একদম, আপনি নিজে রেইকি শিখুন, এবং তাতে কি হবে, আপনি মণিপুর চক্রে যখনই আপনি রেইকি দেবেন, আপনি দেখবেন যে এই আলসার জিনিসটাই চলে গেছে, এবং আপনার এই গ্যাস অম্বলের যে প্রবলেমটা, এগুলো সমস্তটাই চলে গেছে। কত বয়স্ক মানুষ কত দূর দূর থেকে এসে শিখে যাচ্ছে। আপনারা এটা শিখুন। আমাদের তো একটা ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, সেটাতে আপনি জয়েন করুন, নাম লেখান, আপনি সেখানে ক্লাসটা এসে করুন। আপনি দেখুন, আপনি অনলাইনে দেখুন। সবার তো স্মার্টফোন থাকে না, আপনার যদি কাছাকাছির মধ্যে স্মার্টফোন আছে তাহলে আপনি অনলাইনে করতে পারবেন। একটা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আরেকটা জিনিস, আমার মেয়ের সিস্ট মানে ধরা পড়েছে। আচ্ছা, ধরা পড়েছে। আচ্ছা, এন্ডোস্কোপিতে, আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আবার বলছে যে সিটি স্ক্যান করতে। কিছু সিস্ট যদি ধরা পড়ে, সেটা যদি ছোট, রেকির মাধ্যমে করা যায়। সিস্ট যদি ছোট থাকে তাহলে সেটাকে একদম, ওই জন্যই বললাম ওটার জন্য আপনি মেয়ের জন্য শুনে নিন। ওটা রেকি এক্ষুনি না করলেও হবে। ওটার জন্য ভালো সুইচ কোড আছে। ও আমার কাছ থেকে যদি চেয়ে নেয়, চাইতে হবে আমার কাছে, চেয়ে নেয়, নিলে পরে ওইটা যদি চ্যান্ট করে, আস্তে আস্তে ওটা জল খাবে, এবং জলের বোতলের গায়ে লিখে ওইটা থেকে জলটা খেতে খেতে দেখবেন ওটা ফ্ল্যাশ হয়ে যাবে। ওটা আস্তে আস্তে একদম।
পরে আমাকে একটা ফোন করবেন, তখন আমি কথা বলে নেব। ঠিক, ভালো। অনেক সমস্যা আছে, একটা একটা যদি আমার রেকির দ্বারা মিটে, হ্যাঁ নিশ্চয়ই রেকির দ্বারা মিটবে, নিশ্চয়ই মিটবে রে, আপনারা আসুন। ঠিক, ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আজকে যেটা নিয়ে এসেছিলাম, যে এই যে বলছিলাম সোমবার, গত সপ্তাহে বলেছিলাম যে সোমবারে যাদের জন্ম তাদের কিছুটা মানে কি বলবো, তারা খুব স্পষ্ট বক্তা হয়, সাহসিকতার পরিচয় দেয় এবং সত্যি কথা বলতে ভালোবাসে, মিথ্যাচার পছন্দ করে না, বা তারা একদম মানে সব কিছুতে আগে এগিয়ে যাওয়ার প্রবণতাটা থাকে, এবং বলবে যে তাদের কি সমস্যা নেই, সোমবারে যাদের জন্ম তাদেরও সমস্যা আছে। এবং তাদের জন্য বলছে যে আপনারা যদি আতর, এর আগে আমি একটা ক্লাস করেছি, মানে প্রোগ্রাম করেছিলাম, আতর কিন্তু অনেক কিছুতে কাজে লাগে, বা আমরা হাতে যে এই ক্রিস্টালগুলো ব্যবহার করছি, সেই ক্রিস্টাল কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু সোমবারে যাদের জন্ম তাদের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো একত্রিত করে ক্রিস্টালকে প্রোগ্রামিং করতে হয়, সেই প্রোগ্রামিং করে তাকে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে। এবার আর না হলে পরে আতর, যদি জেসমিন আতর যদি আপনারা কিনতে পারেন, জেসমিন আতর একটু সাউথ ইস্ট কর্নারে বাড়ির মধ্যে আপনারা রাখবেন, দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন। আরেকটা বলছে যে মঙ্গলবার দিন যাদের জন্ম তারা বিশেষ করে তারা সংকট মোচনের পুজো একটু করার চেষ্টা করবেন। মঙ্গলবারে জন্ম হলে মঙ্গলের জাতিকাদের অনেক সমস্যা থেকে যায় এবং তারা একটু রকচটা হয়, তাদের একটুখানি তাদের কথা না শুনলে তারা অন্যদের তাদের কথা শুনতে হবে, তারা কিন্তু অন্যদের কথা শুনবে না, এরকম মানসিকতা, এবং সব কিছুতে সাকসেস চাই, এই মানসিকতাটা ভীষণভাবে তাদের কাজ করে, কিন্তু সাকসেস না পেলেই রেগে যায়। তা এই রাগ বা তাদের মানে এই মানসিকতাটা থেকে করার জন্য সংকটমোচন মন্দির বা হনুমানজির পুজো যদি করতে পারেন, একটু হলুদ ফল, একটু হলুদ ফুল দিয়ে যদি পুজো করতে পারেন খুব ভালো। আর তা নাহলে পরে আবারও বলে দিচ্ছি, এর জন্য ক্রিস্টাল আছে, ক্রিস্টাল যদি ব্যবহার করতে পারেন, সেই ক্রিস্টালটা আপনাকে কিন্তু সেই জায়গাটা থেকে দেবে। এবং এর আগে আমি বলেছিলাম যে মঙ্গলের জাতিকা হলেই যে সে মাঙ্গলিক হবে তা নয়, দেখতে হবে তার মধ্যেও যদি কেউ মঙ্গলের জাতিকা হয়ে, জাতক বা জাতিকা হয়ে যদি কেউ মাঙ্গলিক হয়, তাহলে তাদের জন্য রেমেডি আমি বলেছিলাম সাধারণ মানুষের জন্য চামেলির তেল এবং লাল চন্দন দিয়ে পুজো করার জন্য মহাদেবের মাথায় জল ঢালবেন। আপনি না করতে পারেন, আপনার মা, ছেলে বা মেয়ে যদি নাও করতে পারে, যদি নিজেরা করতে পারে খুব ভালো, তা নাহলে মা করে দিতে পারে। সেটা যদি ওর নাম করে করেন, আপনি দেখবেন যে তাতে অনেকটা সে শান্ত হয়েছে এবং তার সেই উগ্র ভাবটা সেইটা কিন্তু অনেকটা কমে যাবে। আর বুধ যেটা বলা হচ্ছে, বুধের জাতক যারা মানে বুধবারে যাদের জন্ম, তারা কি হয়, তাদের সঙ্গে কিন্তু খুব কমিউনিকেশন হয়, মানে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখা, প্রত্যেক আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, তাদের প্রত্যেকের সঙ্গে দেখবেন যে তারা কিন্তু খুব মিশে যেতে পারে, দলের মধ্যে খুব ভালো মিশতে পারে। তা আমাদের কিন্তু সময় খুব সীমিত, কাজে একদিনে সবগুলো তো বলা সম্ভব নয়। তা এরকমভাবে কিন্তু প্রত্যেকের জন্য রেমেডি রয়েছে। আপনারা আমাকে ফোন করবেন, বা আপনাদের যদি কোনো এরকম পারিবারিক কোনো সমস্যা থাকে, বা এরকম ভৌতিক কোনো সমস্যা থাকে, বা কষ্ট পাচ্ছেন অনেকদিন ধরে কিছুতে বের করতে পারছেন না, বা বাস্তুর কোনো অসুবিধে থাকে, আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বর তো স্ক্রিনে দেওয়া রইল। আর তাছাড়া ইউটিউব ফলো করবেন। আজকে আসি, নমস্কার।